কিসের মানবাধিকার? এই দেশে 17 বছর অযথা মানুষদেরকে জেলখানার মধ্যে ক্রস ফায়ার করেছে। আল্লামা জসিমউদ্দিন রহমানী রহমাতুল্লাহ আলাইহি তিনাকে 11 বছর জেলখানার মধ্যে ছিল। তিনার সাথে যেই সাক্ষাৎ করতে গেছে তাকেই গুম করেছে, সাক্ষাৎ যেই করতে গেছে তাকে জেলের মধ্যে নিয়ে বলেছে। তিনি বলেছেন যে আমার সাথে একজন কারাবন্দী ছিল, তার চোখটা কেমন বান্ধব ভেদে রাখছিল, চোখ ভান্দার কারণে কান পচে গেছে। জেলখানার মধ্যে যারা দায়িত্ব ছিল তারা লাথি দিয়া বলতেছে তোর যে কান পচে গেছে আমাকে বললি না গেল, তাকে নিয়ে ক্রস ফায়ার কইরা মেরে ফেলছে। জেলখানার মধ্যে আইসা আবার হাসি ঠাবাসা করে বলতে যা কুকুরকে বিড়ালকে দিয়ে দিলাম তারা খেয়ে ফেলবে। নাউজুবিল্লাহ। তোমাদের এই মানবাধিকার কখন ছিল? তারপর আরাকানের মধ্যে হাজার হাজার মুসলমান বাংলাদেশের মধ্যে আসলো, মাইর খায় আসলো। ভারতে প্রতিনিয়ত মুসলমান নারীরা তারা দর্শিত হচ্ছে। কোথায় তোমাদের মানবাধিকার? বাংলাদেশের মধ্যে 90% 95% মুসলমানের দেশে মানবাধিকারের অফিস করতে চাও, এটা কি বুঝাইতে চাও? আমরা বুঝি না। এই অফিস করা ষড়যন্ত্র চলতেছে। এই দেশের মধ্যে কিছুদিন আগে নারী সংস্কার কমিশন এসেছিল যে বাংলাদেশের মধ্যে জেনা ব্যভিচার কিভাবে 6 লাখ করে দেওয়া যায়। আবার নতুন করে তারা তো ব্যর্থ হয়েছে, এখন নতুন করে তারা মানবাধিকার অফিস করে বাংলাদেশের মধ্যে জেনা ব্যভিচারের সম অধিকারের একটা কি জানে বলে ছেলে যে একটা খারাপ কাজ করে এরকম একটা আইন বাস্তবায়ন করার জন্য তারা এই অফিস করতে যাচ্ছে। আপনারা কি এটা কি মেনে নেবেন? কখনো এদেশের মুসলমান মেনে নিবে? কখনোই মেনে নেওয়া যায় না। মুহতারাম হাজিরিন, আমাদেরকে দেশের নাগরিক হিসাবে সোচ্চার থাকতে হবে। এমন কিছু যেন বিদেশিরা না করতে পারে আগামী প্রজন্ম যে ধ্বংস হয়ে যায়। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, তোমরা পরস্পর সত্যের উপদেশ দিবা। 4 নম্বর গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাওয়াসাউ বিস সবর, পরস্পর ধৈর্যের উপদেশ দিবা। কিসের উপদেশ দিবা? ধৈর্যের উপদেশ দিবা। তাহলে আমরা এই সূরা আসরের মধ্যে কয়টা গুণ পাইলাম? 4টা গুণ। কয়টা গুণ? 4টা গুণ। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, ঈমানের সাথে সাথে নেক আমল করবে, ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পর সত্যের উপদেশ দিবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, পরস্পরকে ধৈর্যের উপদেশ দিবে। এই 4 গুণ যাদের মধ্যে থাকবে তারা কখনো ধ্বংস হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, দুনিয়াতেও হবে না, আখিরাতে তাদের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4 গুণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমরা তো মুসলমান শুধু নামে মুসলমান, শুধু কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, এর বাইরে আর কিছু করতে পারি না। এই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বইলা যদি কবরে যাই, এর জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদের নেবেন না। ঈমানের সাথে নেক আমল করতে হবে। ঈমান আনার পরে ন্যায়কে ন্যায় বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালা বলতে হবে, ইবাদতকে ইবাদত বলতে হবে, গুমরাকে গুমরা বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে। এই মেজাজের মুসলমানদের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। আর শুধু কালিমা বললাম, ঈমানের ধারে কাছে নাই, আমলের ধারে কাছে নাই, এই প্রকৃতির মুসলমানদের দায়িত্ব আল্লাহ তাআলা নেবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক।